আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন? প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে একটা খুব সাধারণ কিন্তু অত্যন্ত শক্তিশালী বিষয় নিয়ে কথা বলতে চাই। এমন একটি বিষয় যা আপনার ভবিষ্যৎ, আপনার সাফল্য, আপনার আত্মবিশ্বাস, এমনকি আপনার পুরো জীবনকে প্রভাবিত করতে পারে। বিষয়টি হলো, আপনি যা ভাববেন তাই হবে। অনেকেই এই কথাটি শুনে বলে, এগুলো শুধু মোটিভেশনাল কথা, বাস্তব জীবনে শুধু ভাবলেই কি কিছু হয়? না, শুধু ভাবলেই কিছু হয় না, কিন্তু প্রতিটি কাজের শুরু হয় একটা চিন্তা থেকে। আর সেই চিন্তায় ধীরে ধীরে আপনার সিদ্ধান্ত, আপনার অভ্যাস, আপনার কাজ এবং শেষ পর্যন্ত আপনার জীবনকে গড়ে তোলে। একবার চিন্তা করে দেখুন, পৃথিবীতে এমন কোনো বড় অর্জন আছে কি যা আগে কারো মাথায় চিন্তা হিসেবে আসেনি? যে মানুষ বিমান আবিষ্কার করেছে সে প্রথমে উড়ার কথা ভেবেছিল। যে মানুষ মোবাইল ফোন তৈরি করেছে সে প্রথমে দূরে বসে কথা বলার কথা ভেবেছিল। যে মানুষ ব্যবসা শুরু করেছে সে প্রথমে সফল ব্যবসার স্বপ্ন দেখেছিল। অর্থাৎ বাস্তবতা সৃষ্টি হওয়ার আগেই তার জন্ম হয় মানুষের মনে। তাই যদি আপনি ভবিষ্যৎ পরিবর্তন করতে চান, তাহলে প্রথমে পরিবর্তন করতে হবে নিজের চিন্তাধারা। একজন মানুষ যখন প্রতিদিন নিজেকে বলে আমার দ্বারা কিছু হবে না, তখন ধীরে ধীরে সে সত্যিই বিশ্বাস করতে শুরু করে যে তার দ্বারা কিছু হবে না। তারপর সে নতুন কিছু শেখার চেষ্টা করে না, নতুন সুযোগ নেয় না, ঝুঁকি নেয় না, কারণ সে আগেই ধরে নিয়েছে যে সে ব্যর্থ হবে। ফলাফল কী হয়? সে চেষ্টা করার আগেই হেরে যায়। অন্যদিকে একজন মানুষ হয়তো খুব সাধারণ অবস্থায় আছে, তার কাছে টাকা নেই, বড় কোনো পরিচয় নেই, বিশেষ সুযোগও নেই, কিন্তু তার মনে একটা বিশ্বাস আছে, আমি শিখতে পারি, আমি উন্নতি করতে পারি, আমি চেষ্টা করলে ভালো কিছু করতে পারি। এই বিশ্বাস তাকে প্রতিদিন কাজ করতে সাহায্য করে। সে ধীরে ধীরে এগোয়, ভুল করে, আবার শেখে, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। একসময় সেই মানুষই এমন জায়গায় পৌঁছে যায় যেখানে একসময় পৌঁছানো তার জন্য অসম্ভব মনে হতো। দুজন মানুষের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য শুরু হয়েছে তাদের চিন্তায়। প্রিয় দর্শক, আমাদের মস্তিষ্ক একটা অদ্ভুত জিনিস। আপনি যেদিকে বেশি মনোযোগ দেন, আপনার মস্তিষ্ক সেদিকেই বেশি প্রমাণ খুঁজতে থাকে। যদি আপনি সবসময় ভাবেন যে পৃথিবীতে শুধু সমস্যায় আছে, তাহলে আপনি চারপাশে শুধু সমস্যাই দেখতে পাবেন। যদি আপনি ভাবেন যে সবাই আপনার বিরুদ্ধে, তাহলে আপনি মানুষের ভালো দিকগুলো দেখতে পারবেন না। আর যদি আপনি বিশ্বাস করেন যে প্রতিটি সমস্যার ভিতরে একটা শিক্ষা আছে, তাহলে আপনি সমস্যার মাঝেও সুযোগ খুঁজে পাবেন। এ কারণেই একই পরিস্থিতিতে একজন মানুষ ভেঙে পড়ে, আরেকজন মানুষ শক্তিশালী হয়ে ওঠে। কারণ পরিস্থিতি এক হলেও চিন্তাভাবনা এক নয়। আজকে অনেক তরুণ নিজের স্বপ্ন শুরু করার আগেই ভয় পেয়ে যায়। কেউ ইউটিউব চ্যানেল খুলতে চায় কিন্তু ভাবে আমার ভিডিও কে দেখবে। কেউ ব্যবসা শুরু করতে চায় কিন্তু ভাবে আমার তো টাকা নেই। কেউ নতুন কিছু শিখতে চায় কিন্তু ভাবে আমার বয়স হয়ে গেছে। কেউ ইংরেজি শিখতে চায় কিন্তু ভাবে আমি কখনো পারবো না। খেয়াল করে দেখুন, এদের বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়নি, তারা শুরুই করেনি। তাদের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, তাদের সবচেয়ে বড় শত্রু নিজের চিন্তা। অনেক সময় আমরা নিজেদের সীমাবদ্ধতাকে এত বেশি গুরুত্ব দিই যে নিজের সম্ভাবনাকে দেখতেই পাই না। আমরা যা নেই তা নিয়ে চিন্তা করি, কিন্তু যা আছে তা নিয়ে কাজ করি না। আপনার কাছে হয়তো কোটি টাকা নেই, কিন্তু আপনার কাছে শেখার দক্ষতা আছে। আপনার কাছে হয়তো বড় পরিচয় নেই, কিন্তু আপনার কাছে সময় আছে। আপনার কাছে হয়তো সব সুযোগ নেই, কিন্তু কিছু সুযোগ অবশ্যই আছে। আর যারা সফল হয়েছে তারা প্রথমে যা ছিল না তার দিকে নয়, বরং যা ছিল তার দিকে মনোযোগ দিয়েছিল। প্রিয় দর্শক, জীবনে বড় কিছু করতে চাইলে বড় চিন্তা করতে হবে। বড় চিন্তা মানে অহংকার নয়, বড় চিন্তা মানে নিজের সম্ভাবনাকে বিশ্বাস করা। যখন আপনি বড় চিন্তা করবেন, তখন আপনার কাজও বড় হবে। আপনি নতুন কিছু শিখবেন, নিজেকে উন্নত করবেন, নতুন অভিজ্ঞতা অর্জন করবেন, আর তখন ধীরে ধীরে আপনার বাস্তবতাও পরিবর্তন হতে শুরু করবে। মনে রাখবেন, একজন মানুষ একদিনে সফল হয় না, কিন্তু একজন সফল মানুষ হওয়ার চিন্তা একদিনেই শুরু হয়। আজ যে ডাক্তার, সে একদিন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল। আজ যে উদ্যোক্তা, সে একদিন ব্যবসা করার চিন্তা করেছিল। আজ যে শিক্ষক, লেখক বা নেতা, সে একদিন সেই পরিচয়কে নিজের মনে কল্পনা করেছিল। তাই কখনো নিজের স্বপ্নকে ছোট করে দেখবেন না। মানুষের ইতিহাসে অসংখ্য বড় অর্জন একসময় অসম্ভব বলে মনে করা হতো, কিন্তু কিছু মানুষ সেই অসম্ভবকে সম্ভব বলে বিশ্বাস করেছিল বলেই পৃথিবী এগিয়েছে। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ইতিবাচক চিন্তা মানে বাস্তবতা থেকে পালিয়ে যাওয়া নয়। ইতিবাচক চিন্তা মানে সমস্যাকে অস্বীকার করা নয়। ইতিবাচক চিন্তা মানে সমস্যাকে দেখেও বিশ্বাস করা যে এর সমাধান আছে। ইতিবাচক চিন্তা মানে ব্যর্থতার পরেও উঠে দাঁড়ানোর সাহস রাখা। ইতিবাচক চিন্তা মানে কষ্টের মাঝেও নিজের লক্ষ্যকে ভুলে না যাওয়া। শুধু চিন্তা করলেই হবে না, চিন্তার সাথে কাজও লাগবে। আপনি যদি ভাবেন যে আপনি ভালো বক্তা হবেন, তাহলে বক্তৃতার অনুশীলন করতে হবে। আপনি যদি ভাবেন যে আপনি সফল উদ্যোক্তা হবেন, তাহলে ব্যবসা সম্পর্কে শিখতে হবে। আপনি যদি ভাবেন যে আপনি ভালো মানুষ হবেন, তাহলে নিজের চরিত্র গড়তে হবে। কারণ চিন্তা হলো মানচিত্র, আর কাজ হলো যাত্রা। দুটো একসাথে না হলে গন্তব্যে পৌঁছানো যায় না। প্রিয় দর্শক,
আজ থেকে নিজের সাথে কথা বলার ধরন বদলে ফেলুন। নিজেকে বলবেন না আমি পারবো না, আমি শেষ, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিছু হবে না। বরং বলুন আমি এখনও শিখছি, আমি প্রতিদিন উন্নতি করছি, আমি ভুল থেকে শিক্ষা নিচ্ছি, আমি চেষ্টা চালিয়ে যাব, আমি একদিন সফল হব। হয়তো আপনার পথ সহজ হবে না, হয়তো মানুষ আপনাকে নিয়ে হাসবে, হয়তো আপনাকে অবহেলা করবে, হয়তো অনেকবার ব্যর্থ হবেন, কিন্তু মনে রাখবেন পৃথিবীর কোনো সফল মানুষ ব্যর্থ ছাড়া সফল হয়নি। পার্থক্য শুধু এই যে তারা ব্যর্থতার পরেও নিজের চিন্তাকে হারতে দেয়নি, তারা নিজেদেরকে বলেছে আমি আবার চেষ্টা করব। আর সেই এক বাক্যই তাদের জীবন বদলে দিয়েছে। ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলতে চাই, আপনি আজ যে অবস্থায় আছেন সেটাই আপনার শেষ পরিচয় নয়। আপনার বর্তমান অবস্থান আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আপনি আজ কী ভাবছেন, কী সিদ্ধান্ত নিচ্ছেন এবং কী কাজ করছেন। তাই নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের সম্ভাবনাকে সম্মান করুন। কারণ আপনি যদি নিজের উপর বিশ্বাস না রাখেন তাহলে পৃথিবীর কেউ আপনার উপর বিশ্বাস রাখবে না। আর মনে রাখবেন, মানুষ প্রথমে তার মনের মধ্যে জয়ী হয়, তারপর বাস্তব জীবনে জয়ী হয়। তাই আজ থেকে নিজের চিন্তাকে বদলান, কারণ চিন্তা বদলালে বিশ্বাস বদলায়, বিশ্বাস বদলালে কাজ বদলায়, কাজ বদলালে অভ্যাস বদলায়, আর অভ্যাস বদলালে পুরো জীবন বদলে যায়। আপনি যা ভাববেন ধীরে ধীরে আপনি তাই হয়ে উঠবেন। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।